ইসলামী ছাত্র শিবিরের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করেছে সবাইকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটা প্যানেল মূলত ছাত্র শিবির দিয়েছে। এখানে ছাত্র শিবিরের অসংখ্য শিক্ষার্থী এই প্যানেলে অংশগ্রহণ করেছে আর কি, যা ঘোষণা করা হয়েছে। তো প্যানেলটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই প্যানেলে নানা ধরনের মানুষজন আছে যারা ক্যাম্পাসে বিগত সময়ে অ্যাক্টিভিজম করেছে বিভিন্ন ধরনের। এ ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে মূলত এই প্যানেলটি করা হয়েছে। এটা হলো যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ আর কি। তো এটার ব্যানারে মূলত শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছে। শুধুমাত্র শিবিরের না, অন্য নানা জায়গা থেকে শিক্ষার্থীরা এসে এখানে যুক্ত হয়েছেন। শিবিরের কিছু জনশক্তি তো আছেনই, সব মিলে একটা প্যানেল। আসলে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে একটা সুন্দর ডাকসু আমরা দেখব, এবং আমাদের যে প্রত্যাশা সেটা হলো যে এই ডাকসুর যে নির্বাচনটা হবে, যে নির্বাচনটা বাংলাদেশের নির্বাচনের নতুন একটা মাত্রা যুক্ত করবে, যে আগামী জাতীয় ইলেকশন অথবা আগামী যে কোনো ইলেকশনের জন্য এটা যাতে একটা মডেল হিসাবে থাকে, যে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় যারা প্রকৃত শিক্ষার্থী অথবা যারা ছাত্ররা যাদেরকে চাবে তারাই মূলত এই প্যানেলে জিতে আসবে। আমরা এই প্রত্যাশাটাই মূলত করতেছি। না, আমাদের তো আমরা সবাই মিলে আসলে ক্যাম্পাসে, বিশেষ করে যারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সময় দিচ্ছে তাদেরকে নিয়ে মূলত এই প্যানেলটা গঠন করা হয়েছে। সেই সাথে আমাদের যারা করছেন তাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তারা মূলত নির্বাচন করছেন। তো সবাই মিলে মূলত নির্বাচনটা হচ্ছে। আসলে আমি দাঁড়াই বা আমরা দাঁড়াই এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে খুবই চমৎকার একটা প্যানেল দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এই প্যানেলটা খুবই চমৎকার প্যানেল হয়েছে, যে জায়গায় সবাই খুবই ইফিসিয়েন্ট এবং ইফেক্টিভ লোকগুলোই মূলত এখানে দাঁড়িয়েছে। এখানে যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেককে পরিচয় করানোর মতো অসংখ্য পরিচয় আছে, অসংখ্য কৃতিত্ব তাদের আছে। তো এই হিসাবে মানে চমৎকার একটি প্যানেল হয়েছে, এবং আমরা প্রত্যাশা করছি যে প্যানেলের শিক্ষার্থীরা ভালো কিছু করবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি যে তারা শুধুমাত্র নির্বাচনকে দেখছে না, বরং নির্বাচন পরবর্তীতে যদি তারা দিতে আসে, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় কিভাবে কন্ট্রিবিউট করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে বেশি আমি চিন্তিত দেখেছি। আমরা আসলে মানে শিক্ষার্থীদের যে ডাকসু যে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছে, এটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বিএনপির লোকজনও আছে এবং বিভিন্ন আইডিওলজির লোকজনও আছে এখানে, কিন্তু সরাসরি আমাদের কোনো লোকজন তো এখানে আসলে নেই। তো এই জন্য আমরা মনে করছি যে যারাই গিয়েছেন, বিশেষ করে শিক্ষকরা, তারা এখানে সত্যিকারের যে ছাত্রদের, তারা ছাত্রদের যে রিয়েল চিত্র, এটাই তারা মানে নির্বাচনের মাধ্যমে ফুটে আসবে বলেই আমরা বিশ্বাস করছি। আর সেই সাথে যারা আসলে অন্যকে ব্লেম দেন বারবার, আমরা মনে করছি যে তাদের এই জায়গা থেকে ফিরে আসা উচিত, ছাত্রদের জন্য কিছু কাজ করা উচিত, যে কাজের মাধ্যমে তারা ছাত্রদের জনপ্রিয়তা অর্জন করবেন এবং ছাত্ররা তাদেরকে আপন করে নেবে।